জলের অভাব, জমি একবারে শুকিয়ে গেছে। কিন্তু রানীমা তো সেচের কাজ করানোর জন্য সেখানে খাল খনন করিয়েছিলেন। সে খাল মুজে গেছে। নায়েব মশাই, খাল যে মজে গেছে এই কথাখানা আপনি আমাকে আগে কননি কেন? মথুর, তুমি নায়েব মশাইয়ের হাতে কিছু টাকা দিয়ে দাও, আপনি খাল সংস্কারের কাজ শুরু করে দিন। আসি রানীমা। মা, আপনি নায়েব মশাইয়ের কথা বিশ্বাস করলেন নাকি? নায়েব মশাইকে তো অন্তত বুঝতে হবে যে আমরা এখনো তাকেই বিশ্বাস করছি, না হলে যে আসল সমস্যা আমরা কখনো বুঝতে পারবো না। মতুর বাবা মশাই, দিদমা, এই হিন্দু পেট্রিয়টের সম্পাদক মশাইয়ের নামে কালকেই মামলা করা উচিত। দেখুন একবার হরিশ বাবু দিদমার নামে কি লিখেছেন, দেখুন। কি লিখেছে হিন্দু পেট্রিয়ট? আচ্ছা ভোপাল, এখন আমরা একটা অন্য সমস্যার মধ্যে রয়েছি, এখন এসব দিও না আমাদের। মেশবাবু, আমার মনে হয় আপনাদের এই সমস্যার সঙ্গে এই লেখাটা জড়িত। একবার পড়ে দেখুন, এতে মকিমপুরের বিষয়ে কিছু লেখা আছে। কি পড়বো? ও মতুর, এতবার করে যখন কইছে ওরা একবার পড়োনি? কই দেখি কি আছে। Farmers forced to plant indigo, destroying their livelihood. কি মা দেখুন, হিন্দু পেট্রিয়ট লিখেছে যে চাষিদের জোর করে নীল চাষ করানো হচ্ছে বিভিন্ন জায়গায়, আর এবারে মকিমপুরের নামও এসেছে, নদিয়া বিষ্ণুপুরের নামও রয়েছে মা। আর সম্পাদক মহাশয় আপনার নাম করে লিখেছেন যে আপনাকে জনদরদি হিসেবে জানতেন উনি, কিন্তু আপনার তালুকেও নাকি এখন এইসব কাণ্ড হচ্ছে। এসব কি হচ্ছে মা? আমি জানতাম, আমি পড়েছি এসব, ওরা লিখছে বেশ কিছু মাস ধরে, কিন্তু এবারে তো আমাদের তালুকের নাম এসেছে। গোপাল, রামদয়াল বাবুকে ডাকো, ওনাকে জবাবদিহি করতে হবে মা। হ্যাঁ বাবা মশাই। দাঁড়াও গোপাল, কাউকে এখন কোথাও যেতে হবে না। আর মথুর, তুমি নায়েব মশাইয়ের সাথে এই বিষয়ে কোনো কথা কইবেন, আর কাগজখানাও তিনাকে দেখাবেন, তাহলেই তিনি আগে থেকে সাবধান হয়ে যাবেন। আমার মন কইছে শিবপুকুর আর তার আশেপাশের গ্রামে বড় ধরনের কোনো গোল পেতেছে, যা আমি খুব ভালো করে বুঝতে পারছি। কিন্তু নায়েব মশাই এসব বিষয়ে কিছু জানেন বলে আমার মনে হয়, তবে জানলেও তিনি কিছু কইবেন। আপনি তাহলে কি করতে বলছেন মা? তুমি সেখানে যাও মতুর, নিজে চোখে দেখে এসো ওখানে কি হচ্ছে। বেশ তো মা, আমি আজই রওনা হচ্ছি। না মতুর, এমন করে তুমি সেখানে যাবে না, কেউ যেন জানতে না পারে তুমি মকিমপুরে যাচ্ছ। প্রয়োজনে 2-3 দিনের জন্য তুমি মকিমপুরের আশেপাশে কোনো তালুকে গিয়ে থাকবে, তারপরে সময় বুঝে গোপনে তুমি মকিমপুরে যাবে, আর সেখান থেকে সব খবর তুমি নিয়ে আসবে। গোপনে? তাহলে কি সব খোঁজ খবর পাওয়া সম্ভব হবে রানীমা? না মানে মেশবাবুকে যদি কেউ দেখে ফেলে? দিদমা, তার থেকে আমি যাই না, মকিমপুরে তো আমায় কেউ চেনে না। গোপাল,
একটু আগেই তো রামদয়াল মশাই তোমাকে ডেকে গেলেন। তাছাড়া আমার জামাই এর আগে অনেকবারই লোকের সুমুখ দেখে সব খবর নিয়েছে, কেউ ধরতে পর্যন্ত পারে। তোমরা এখনো মতরকে চেননি ঠিক মতো, বুঝলে? মা আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি ঠিক যেমনটা চাইছেন তেমনটাই হবে। আরে বাবা আমি শোনো, দেখেছো ভয় পেয়ে চলে গেল, ব্যাস এবার সব দোষ আমার হবে। শোন, আমি তোকে কইছি ঘরে কেউ একটা ঢুকে পড়েছে, গোড়া সাহেব ঢুকেছে। মা আমরা এসে গেছি তো, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি ওই তালপুকুরের বাড়ির কথা একটু ভুলে যাও তো। এই ছোটকু কি কাউকে তো দেখছি না রে, তুই ভুল দেখিসনি তো? আর তাছাড়া গোড়া সাহেব কি করে অন্তরে ঢুকে পড়বে? তাহলে কি মিথ্যে কথা কইছি ভাবতে দি? মাসিমণি, এই গড়ে তো কেউ নেই। ওই গোড়া সাহেবরা কোন পথে পালালো? কোনো সাহেব আসেনি, আমি এসেছি। আমি জগদম্বা, তুমি আমায় চিনতে পারছো না? আপনি? আপনার মাথা কানে একেবারে গেছে নাকি? আমার মাথা যায়নি, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি মকিমপুর রওনা হব সাহেব সেজে। তোমায় ছদ্মবেশখানা দেখাতে এলুম আর তুমি একেবারে বাড়ি মাথায় করলে। এই নাকি সেই মেয়ে, সে এক সময় একটা লাঠি নিয়ে সাহেব শায়েস্তা করতে ছুটেছিল। কি হয়েছে তার এখন? মা, আপনি লাঠিয়াতে গোড়া সাহেবদের শায়েস্তা করতে গেছিলেন? তখন কত ছোট ছিলুম, কম দেখিনি, অত শত তখন বুঝতাম নাকি? এই বয়সে এসে মনে হতো সাহস থাকে নাকি? তার উপর তালপুকুরের বাড়িতে গোড়া শোনো না কি কান্নি কানাই না গটালো, ভয় পাবো না আমি? এই চটকুকি শোন, বলি তোদের দুজনেই বুদ্ধিশুদ্ধি কি একটু নোখ পেয়েছে? বাড়িতে বেটা বউ সকলে আছে, এই সময় তো স্বামীকে বলে একটু বুদ্ধিশুদ্ধি চলতে। তোদের সোহাগখানে কি সকলের সামনে বেকাশ না করলেই নয়? বাবা নড়ছে, আমার মাথা খানা কাটা যাচ্ছে। মা বাবা মশাই এইভাবে একা একা মকিমপুর যাবেন আজই? মা তুমি বাবা মশাইকে আটকাও, বাবা মশাইয়ের আজকাল একদম মেজাজ ঠিক থাকে না। তার মধ্যে এইরকম ছদ্মবেশে না জানি মকিমপুরে এখন কি কাণ্ড কারখানা চলছে। মা বাবা মশাই একা একা সব সামলাতে পারবেন না। গোপাল, আমি তোর বাবা মশাইকে কিছু কথা কইলে তিনি কি শুনবেন? এখন যদি তেনাকে কিছু কই, তিনি আমাকে 10 কানে কথা শুনিয়ে দেবেন। ওহ, যেমন মা তার তেমন বেটা, এত ভয় পেলে চলে নাকি? আর মকিমপুর তালুকে বেশ শোরগোল বেঁধেছে, তাই মা চাইছেন সেখান থেকে গোপনে খবর সংগ্রহ করতে। তাই আমার মনে হলো
এই বেশে গেলেই তারা কেউ চিনতে পারবে না, না হলে সকলে আমায় চেনে। আর হিন্দু পেট্রিয়টের কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে নীল চাষ নিয়ে সেখানে রোজ বেশ গোল বাঁধছে। তাই আমার মনে হলো সাহেব সাজাই সব থেকে ভালো হবে। মেশোবাবু, আপনি হয়তো হিন্দু পেট্রিয়টের এইবারের সংখ্যাটা ভালোভাবে পড়েননি। সেখানে অনেক কিছু লেখা রয়েছে। নীলকর সাহেবরা অত্যাচার শুরু করেছে, আর এই অত্যাচারে যারা বাধা দিচ্ছে তাদেরকে প্রাণে বাঁচতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি সেখানে বিপজ্জনক। আপনাকে সেখানে একা যেতে দেওয়া চলবে না। আমি আর ভোপাল আমরা আপনার সাথে যাব। কি? না না, তোমার কি মাথা গেছে রাঘব? আমাদের নায়েব মশাই ওখানকার রামদয়াল ঘোষ, উনি তো যাওয়ার আগে তোমাদের দেখে গেছেন, আর মা চাইছেন পুরো বিষয়টাই যেন গোপনে হয়। আচ্ছা মা, আমরা দুজন কি ছদ্মবেশ ধরে যেতে পারি না? না, যেতে পারো না। আর তোমরাই তো বলছো অনেক ঝুঁকি আছে এই কাজে। বাবা মশাই, আপনি যদি ঝুঁকি নিয়ে যেতে পারেন তাহলে আমরা কেন ঝুঁকি নিয়ে যেতে পারি না বলুন তো? দেখো, বৌমারা চিন্তা করবে, আমি কিছুতেই হতে দিতে পারবো না, কিছুতেই না। তোমরা যেতে পারো। জগদম্বা, কিছু বলো ওদের, কিছু বলো, বোঝাও ওদের। কি কইব আর কাকেই বা কইব কোন দিকে নি? বারবার আপনারা নিজের ইচ্ছে মতো বিপদের মুখে ছুটে যাবেন, কিন্তু আমরা কিচ্ছুটি কইতে পারবো না। কিছু কইতে গেলেই আপনারা কর্তব্যে দোয়াই দেন। সত্যি কথা কইতে আমাদের কথার কোনো মূল্যই নেই। পেশন্য, কমলা, রাতের খাবারের বন্দোবস্ত করতে হবে। তোরা চ আমার সাথে, ওদের জন্যও কিছু খাবার বেঁধে দেবো। চ। তোমরা শুধু শুধু জেদ ধরলে, জানো তো? অবশ্য আমি জানি আমি তোমাদের না নিয়ে গেলেও তোমরা আলাদাভাবে যাবে। তাই আর সময় নষ্ট না করে একটা লেটেলের বেশ ধরো। আমি সেখানে গিয়ে দেখাবো যে আমি নীলের ব্যবসা শুরু করতে চাই, তাই সব দেখতে এসেছি। বুঝেছো? শুধু একটাই খুব রয়ে গেল, যাবার আগে ছোট ঠাকুরের সঙ্গে দেখা হলো না। রামদয়াল নায়েবের মকিমপুর পৌঁছানোর আগে কিন্তু আমাদের পৌঁছতে হবে, তাই আজ রাতেই আমরা রওনা হব। জয় মা, জয় মা। যে কথা কানা তোর কাছে শুধুতে এসেছি, জানি কথা কানা শুনলে তোর রাগ হবে, কিন্তু কি করব মা, তোরে যে কথা কানা কইতেই হবে। আমার গর্ভতারিণী মা আমারে পত্তর পাঠিয়েছেন, যেতে কয়েছেন কামার পুকুরে। মা, মা তুই বলে দে মা, আমি কি করব, বলে দে মা। একদিকে জননীর ডাক, আর একদিকে জগৎ জননীর ডাক। আমি যে একেবারে শেষ হয়ে যাচ্ছি। ও মা, মা তুই আমারে পথ দেখা মা, পথ দেখা আমারে, পথ দেখা মা।
কি গো গদাই ঠাকুর, বৈকালে কি তুমি দেবে না হারান ঠাকুর করে দেবেন সব? হৃদয় ঠাকুর তো দেখছি সকাল থেকে খালি ঘুরে ঘুরেই বেড়াচ্ছে। গদাই ঠাকুর, তোমার হাতে ওটা কি? পত্তর। পত্তর? কার পত্তর? আমার মায়ের। আমারে কামার পুকুরে যেতে কয়েছেন, কিন্তু এখানে সব কিছু ফেলে ফুলে রেখে কেমন করে যাব তাই ভাবছি। সে কথা কানাই তো মায়ের কাছে শুধুতে এসেছি। গদাই ঠাকুর, মা জননী ডেকে পাঠিয়েছে না, তুমি যাবে না? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা জননী হচ্ছে স্বর্গের থেকেও ওপরে, এই কথাটা জানো তো? আর কালী ঘরের পুজো এটা নিয়ে তুমি ভেবো না, আমি আছি, বদন ঠাকুর আছে, ও আমরা সামলে নেব। কি কইছো? কি কইছো কি হারান ঠাকুর? তোমরা সব দেখে শুনে নেবে? হ্যাঁ, কালীঘর তোমরা সামলে নেবে? হ্যাঁ গদাই ঠাকুর, এখনো তো আমরাই করি। তুমি তো নিজের খেয়াল খুশি মতো পূজাচ্ছা করো। বদন ঠাকুর, আমার এসব কথা কেন? গদাই ঠাকুরের গাঁ থেকে পত্তর এসেছে, আরে যাবার জন্য মনটা ছটফট করছে, তাই না গদাই ঠাকুর? হ্যাঁ, মিছে কথা কইব নে, তাহা করছে বটে। আর হৃদয়টা তো পড়ান আকুলি বিকুলি করছে। কতকাল গায়ে যায়নি কি না, কিন্তু মা যে এখনো অনুমতি দিলে নে। আর মাকে ছেড়ে আমি গায়ে গিয়ে থাকতে পারবো কিনা কে জানে। গদাই ঠাকুর, এই তো সেদিন যে ঘটের মধ্যে ফুল দিয়ে দেখলে তুমি ওই মা জাগ্রত কিনা, সেরকমই একটা কিছু করে দেখো, মা কোনো উত্তর দেন কিনা। এই দেখো, আরে বদন ঠাকুর, চলুন চলুন চলুন, অন্যান্য সরঞ্জামগুলো নিয়ে আসি, চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে। আহা, ঠিকই কইছেন হারান ঠাকুর, তো ঠিকই কইছেন। দেখি পরীক্ষা করে দেখি। মারে, তুই তো সাড়া দিচ্ছিস নে। মা, এই ফুলকানা আমি ঘটের উপরে রাখছি। এই ফুলকানা যদি ঘটে থাকে তাহলে বুঝবো তোর অনুমতি আছে। মা, আগে তো দেখি যাওয়ানি, তুই কি অনুমতি দিস? তারপর নয় মল্লিক মশাইয়ের কাছে ছুটি চাইব। জয় মা, জয় মা, জয় মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা, এর অর্থ তোর অনুমতি আছে মা? আমি কামার পুকুরে যাব?
তুই আমার ওপরে মান করিসনি মা। মারে মা, আমার বড় ভয় হচ্ছিল মা, বড় ভয় হচ্ছিল মারে। কিন্তু তোর এই রূপখানা না দেখলে আমি কেমন করে থাকবো মা? ওকে নে, তোর এই রূপ আমি কেমন করে প্রত্যক্ষ করব? তোরে তো আমি ওকে নিয়েও যেতে পারবো না। আমি তো সর্বত্র ছড়িয়ে আছি রে গদাধর। তুই যেদিকে যাবি সেদিকেই আমার দেখা পাবি। যা গদাধর, যেখানে যাবি ঠিক করেছিস, যা। তোর জীবনের নতুন অধ্যায় শুরু হোক।